মাতা আগুনে প্রবেশ করতে চলেছেন। প্রভু এবার তো ওনাকে আটকান প্রভু, প্রভু ওনাকে থামান আপনি। কর্ম, বিচার আর বাণী দিয়ে যে প্রকার আমি আমার কর্তব্য নিষ্ঠা আর ধর্মের নিষ্ঠা আর স্বামীর প্রতি অটলতা দিয়ে নিষ্ঠাবান থেকেছি, সেই প্রকারই হে অটল অগ্নি সম্পূর্ণ সৃষ্টির সাক্ষী থাকবে যখন আপনি আমাকে রক্ষা করবেন। মাতা! চিন্তা, দ্বিধা, ভয়, সংশয় কোনো কিছুই নয়। আমার বিশ্বাস আছে স্বামীর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, আমার সতীত্ব প্রমাণিত হবে। এই ভীষণ অগ্নি তো মাতাকে গ্রাস করে নেবে। প্রভু আপনি কিছু করছেন না কেন? প্রভু ওনাকে থামাচ্ছেন না কেন? আপনি ওনাকে বাইরে কেন আনছেন না? বাইরে নিয়ে আসুন ওনাকে প্রভু। সীতা, রীতিনীতির বন্ধন আমার অগ্রসরতাকে নিয়ন্ত্রণ করার জন্য বাধ্য করে। বুঝে গেছি প্রভু, আপনি কঠোরতার আবরণ যতই রাখুন না কেন, কিন্তু আপনার অন্তরের কোমলতা হারিয়ে যেতে পারে না। আগুনে প্রবেশ মাতা করেছেন প্রভু, কিন্তু আগুনে তো পুড়ছে আপনার কোমল হৃদয়। সীতা, মা গঙ্গার মতো পবিত্র তুমি, আমি সেটা জ্ঞাত। এটা এমন এক পরিস্থিতি যার কারণে তোমাকে অগ্নিতে প্রবেশ করতে হচ্ছে। হে সীতা, তোমার যদি বিন্দুমাত্র ক্ষতি হয় তবে তোমার বিয়োগে আমি জীবিত থাকতে পারবো না। প্রভুর বেদনা অশ্রু হয়ে ওনার নেত্রেই প্রকাশ পাচ্ছে। হবে না। যেভাবে জল জলে বিলীন হয় না, বায়ুর প্রচন্ড বেগে উৎপন্ন ঝড় পর্বতকে নড়াতে পারে না, ঠিক সেই রূপ এই আগুন যতই তীব্র হয়ে যাক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এ মাতা। সীতা!
দিদিমা, নিষ্ঠুর নিয়তি কি ভয়ঙ্কর পরীক্ষা নিচ্ছে আপনার আর দাদার আর আমাদের সবার। মাতার কোনো ক্ষতি হওয়া অসম্ভব। সীতা, তুমি ধন্য। এমন প্রেম, এমন সমর্পণ আর কার মধ্যে থাকতে পারে? এতক্ষণে অগ্নি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তুমি এই অগ্নি থেকে বেরিয়ে এসো সীতা। এই অগ্নিতে দগ্ধ হতে থেকে তুমি আমার পরীক্ষা নিও না সীতা। অন্যথা আমি রীতিনীতি ভুলে আমি নিজেকে এই অগ্নিতে সমর্পণ করব। সীতা, ফিরে এসো আমার কাছে, ফিরে এসো। হে মাতা, মাতা সীতা ভালো আছেন। উনি অগ্নি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। মাতা জানকী জয়, প্রভু শ্রীরামের জয়, মাতা জানকী জয়। প্রণাম মহাদেব, প্রণাম ব্রহ্মদেব, প্রণাম মাতা, প্রণাম দেবতাগণ। হে শ্রীরাম, হে পুরুষোত্তম, মন, কথা, বুদ্ধি আর নেত্র দিয়ে যিনি সদাই আপনাকে নিজের হৃদয়ে অধিষ্ঠান দিয়েছেন, শুধু আপনাকেই দেখেছেন পূজা, নিজের সতীত্ব রক্ষা করে সেই সুচরিত্র ধারণ করে বিশুদ্ধ হৃদয় পাপ বিমুখ দেবী সীতা নিজে অগ্নিতে প্রবেশ করে নিজের পবিত্রতাকে আরো পবিত্র করে তুললেন। আমি ওনার এই পবিত্রতার সাক্ষী ছিলাম প্রভু। ওনাকে নিঃসন্দেহে পুনঃস্বীকার করুন প্রভু। হে অগ্নিদেব, সূর্যদেবের ওই ক্ষমতা চন্দ্রদেবের শীতলতার উপর যেভাবে কোনো প্রশ্ন উঠতে পারে না, সেইভাবে আমার সীতা তো পবিত্রতার এক দৃষ্টান্ত।
তাকে সন্দেহ করা তো স্বয়ং নিজের উপরে বিশ্বাস হারানোর সমতুল্য। আমি দশরথ পুত্র রাম অগ্নির সম্মুখে, ত্রিদেবীর সম্মুখে, সমস্ত দেবদেবীর সম্মুখে, স্বয়ং ব্রহ্মদেবের সম্মুখে আর মহাদেবের সম্মুখে, সম্পূর্ণ সংসারের সম্মুখে এটা ঘোষণা করছি যে দেবী সীতা সর্বদাই পবিত্র। ত্রিলোকে মিথিলেশ নন্দিনী জানকীর পবিত্রতার মহিমা অতুলনীয়, আর আমি এনাকে নিজের পত্নী রূপে পুনরায় স্বীকার করাকে আমার সৌভাগ্য বলে মনে করি। একই ধরনের বিচার, একে অপরের প্রতি একই রকমের মনোভাবনা, একে অপরকে কিচ্ছু না বলেই বুঝে যান যে কে কি বলতে চাইছেন। দুজন নয়, এনারা তো একজনই। সেই জন্য এনাদের দুজনকে দুই ভাগে বিভক্ত করে একে অপরের থেকে আলাদা করা কিভাবে সম্ভব? শীঘ্রই পৌঁছবো আমি আমার জামাতা রাবণের ভ্রাতা শতানন রাবণের কাছে। জাগ্রত করব তাকে আমি। রাম সেনার প্রসন্নতাকে সেই একজন শোকে পরিবর্তন করতে পারে, শেষ করতে পারে সেই সৈন্যদলকে।
অগ্নি থেকে সুরক্ষিত হয়ে বাইরে এসে দেবী সীতা তার নিজের পবিত্রতার প্রমাণ জগৎকে দিয়ে দিয়েছেন এবং শ্রীরাম নিরপেক্ষ থেকে প্রমাণ দিয়েছেন তিনি সত্যি পুরুষোত্তম। এই অগ্নি পরীক্ষার হেতু এই সংসার জন্ম জন্মান্তর ব্যাপী আপনাদের দুজনকে পুজো পৃথিবীর শ্রেষ্ঠ যুগল হিসেবে করবে। মাতা জানকী জয়, মাতা জানকী জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়। আমি যেন আভাস পাচ্ছি এখানেই কোথাও আছে শতানন। শীঘ্রই তাকে খুঁজে শুধুমাত্র জাগ্রত করতে হবে তাকে আমাকে, তারপরেই হবে ধ্বংস এই রাম সেনা। শতানন রাবণ, দর্শন দিন আমাকে, দর্শন দিয়ে কৃতার্থ করুন মহারাজ, দর্শন দিন শতানন রাবণ। দর্শন দিন শতানন রাবণ। আমি স্বয়ং রাক্ষস, কিন্তু এরকম ভয়ঙ্কর রাক্ষসের মাথা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। অবশ্যই ওই চলমান পুষ্কর দ্বীপের রাজভবনেই শতাননের নিবাস। কিন্তু ওই দ্বীপে অবস্থিত রাজভবন তো অত্যন্ত ভয়ঙ্কর দেখছি। মনে হচ্ছে যেন মায়াবী অগ্নি প্রজ্বলিত আছে সেখানে। আমি ভয় পেয়ে কিছুতেই থামবো না, অবশ্যই যাব আমি সেখানে, জাগাবো শতাননকে। কি হয়েছে হনুমান? পুত্র হনুমান, এখন তোমার নেত্র দিয়ে অশ্রুধারা কেন প্রবাহিত হচ্ছে? মাতা, আমার আর সমগ্র বানর সেনার আনন্দই অশ্রু হয়ে আমার চোখ থেকে বেরিয়ে আসছে। আপনাদের দুজনের এই শুভ মুহূর্তের মিলনের কল্পনা আমরা সহিত সমগ্র দেবী দেবতারাও আর সমগ্র জগৎ সংসার করেছিল। সেটাই সত্য রূপ নিয়ে আমাদের সম্মুখে সম্পূর্ণ হয়েছে। তার জন্যই অপরিসীম আনন্দের অনুভূতিতে আমি বিহল হয়ে গেছি মাতা। কেমন মায়াবী ভয়ঙ্কর সংসার এটা! শতাননের সহস্র শীষ বায়ুতে ভেসে বেড়াচ্ছে। তন্দ্রা ভেঙে উঠুন শতানন, আপনার জাগ্রত হবার সময় এসে গেছে শতানন। জাগ্রত হন শতানন রাবণ, জাগ্রত হন। নিজ নিদ্রা থেকে জাগ্রত হন শতানন রাবণ, আর প্রস্তুত হন, তৈরি হয়ে যান ওই রাম এবং রাম সেনার কাছে তাদের চিরনিদ্রায় শুইয়ে দেওয়ার জন্য। ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.